আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখানো হবে ডাবল কুশি বানানো। যারা চেন বানানো দেখছেন এই কয়দিন, এখন ডাবল কুশি বানানো শেখানো হবে। দেখেন ডাবল কুশি কীভাবে শুরু করতে হয়। চেনের পরে তার থেকে ডাবল কুশি শুরু করার জন্য 1 2 3 ঘর স্কেপ করে 1 2 3 ঘর স্কেপ করে আমি 4 নম্বর ঘরে যাব। 4 নম্বর ঘরে যেয়ে 4 নম্বর ঘরে তোর কাঁটাটা ঢুকিয়ে দিতে হবে, তাহলে আমার একটা ডাবল কুশি হয়ে যাবে। এই যে 3 ঘর স্কেপ করতে হবে, 1 2 3 ঘর স্কেপ করে এই 4 নম্বর ঘরে আমি একটা ডাবল কুশি করব। আর এই 3 ঘর যে স্কেপ করলাম এটা থেকে একটা ডাবল কুশি এমনি এমনি হয়ে যাবে। তাহলে এখানে আমার কয়টা হলো? 2টা। এই 3টা চেনে একটা ডাবল কুশি এমনি হয়ে যায় এটা। আর এই যে আমি আরেকটা নিজে থেকে বানিয়ে ফেললাম ডাবল কুশি। তারপরে এবার আরেকটা বানাবো। দেখেন এর পরের চেনে আরেকটা ডাবল কুশি হবে। এই যে এই 3, এই যে সুতাটা আমার এইভাবে নিতে হবে, নিয়ে তারপরের চেনে যায়, তারপরে আরেকটা সুতা পেঁচতে আনতে হবে, এনে এবার আমি 2টি সুতা ছেড়ে দেবো। দেখেন আমার এখানে হয়েছে 1 2 3, 3টা সুতা, এটা দিয়ে হবে 4টা সুতা। তাহলে 1 2 3 4, 4টা সুতা। এখন 4টা সুতার মধ্যে 2টা আমার ছেড়ে দেওয়া লাগবে। এই যে 2টা ছেড়ে দিলাম। এখন আমার ওই প্রথম সুতাটা আর এই শেষের সুতাটা থেকে গেল, আর মাঝখানে 2টা সুতা ছেড়ে দিছি। এবার আমি আর একবার নিয়ে আসবো, নিয়ে আসে এবার আমার এই যে ডাবল কুশি আরেকটা হয়ে গেল। এভাবে 2বার ছেড়ে দিতে হবে। এই যে দেখেন, আবার আমি সুতাটা পেঁচাই নিছি। পেঁচাই নেওয়ার পরে এখন আমি আবার চেনের ঘরে যাব। এরপরের চেনে, এই যে চেনের ঘরে যাই আমি আবার একইভাবে এই যে সুতাটা নিয়ে আসছি, নিয়ে আসে এবার ওই 2টা ছেড়ে দিচ্ছি। এই যে আবার 2টা আছে, এখন আমি আবার এই 2টাও ছেড়ে দেবো। তাইলে আমার কি হলো? ডাবল কুশি আরেকটা হয়ে গেল তৈরি। তো এই যে 3টা যে আমি রেখে দিয়েছিলাম চেন, দেখাই আপনাদের ভালো করে, দাঁড়ান। 3টা চেন রেখে দেওয়ার কারণে সে 3টা চেন থেকে আমার এমনিতেই একটি ডাবল কুশি তৈরি হয়ে গেছে। তারপরে আমি আর একটা ডাবল কুশি করছি নিজে থেকে, 1 2 3 4টা করা হয়ে গেছে। আর এই 3টা চেন থেকে একটা তৈরি হয়ে গেছে। তাহলে এখানে কয়টা হয়েছে? 5টা ডাবল কুশি। এখন আমার আপনাদের শেখানোর জন্য এটা আমি বুঝাই দিতেছি ভালো মতো। দেখেন আবার আমি ওই চেনের ঘরের ভিতর যাইয়ে একটা প্যাঁচ দিয়ে সুতা নিয়ে আসছি, নিয়ে আসে এখন আমি আবার এই সুতাগুলোর মধ্যে ঢুকতে হবে। ঢুকে আমার 2টা সুতা ছেড়ে দেবো। এই যে 2টা সুতা ছেড়ে দিছি, আবার আমার 2টা সুতাই আছে। তো এখন আমি আবার 2টা সুতা ছেড়ে দেব, দিলে আমার আরেকটা ডাবল কুশি হয়ে গেছে। এই এক এলাকার ভাষায় এক একটা বলে, এটাকে কেউ বলে লং, কেউ বলে ডাবল কুশি। তো যার যার এলাকায় যেটা বলে সেটাই বলতে পারেন, সমস্যা নাই। এই যে আবার আমি আরেকটা ডাবল কুশি করব। দেখেন ইনশাল্লাহ পারবেন, চেষ্টা করতে হবে, অনেকবার চেষ্টা করতে হবে। একবারে তো কোনো কিছু শেখা যায় না, শিখতে হলে কিছু সময় লাগে। তো শেখা যাবে, মনোযোগ দিয়ে শিখলেই হবে সব কিছু সফল। আমি সুতাটা ছেড়ে দিলাম, দিয়ে আমি আবার দেখাই। দেখেন আমি এই যে একটা সুতার মাথার মধ্যে আছি, সুতার ভিতরে আমার কুশি কাটাটা রয়ে গেছে। তাইলে এবার আমি এখান থেকে একটা প্যাঁচ নেব। এই যে একটা আছে আর একটা প্যাঁচ নিছি। দেখেন এবার এই
ডাবল ক্রোশেটের পরে যে চেনটা আছে এই চেনটার মধ্যে আমি আবার কাটা ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার আবার আমি একটা প্যাঁচ দিয়ে ওইখান থেকে সুতা আনবো। তাইলে সুতা আনার পরে এখন আমার 3টা সুতা হয়েছে। এরপর আমার কয়টা হলো, 4টা সুতা হলো। উপরের থেকে আমি আরেকটা সুতা নিছি, এবার 4টা সুতা হয়েছে। এবার আমি এই সুতাটা ভিতরে নিয়ে 2টা সুতা ছেড়ে দেব। দেখেন 2টা সুতা ছেড়ে দেওয়ার পরে আবার আমার 2টাই থেকে গেল। এখন আমি এই 2টাও ছেড়ে দেব, দিলে আবার আমার একটা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনাদের কারোর কোনো সমস্যা হলে জানাবেন। দেখেন এই যে আমি আরেকটু করে দেখাই দিই, দেখেন আপনারা এই যে এইভাবে করতে হবে। এই ডাবল ক্রোশেটের শেষে যে চেনটা আছে এই চেনটার ঘরে আপনি কুশি কাটাটা দিয়ে লাগবে। এই যে দেখেন, এই যে প্রথমে সুতাটা যেভাবে চেন করছেন না, চেন করার জন্য সুতা কাটাটা নিচে দিয়ে সুতা আনছেন, এইভাবে চেন করছেন। তো এইভাবেই আবার সুতা টানা লাগবে, এনে এর ঘরের ভিতরে না যায়, চেন করার জন্য চেনের ঘরে না যায়, আপনি যা লাগবে এই ডাবল ক্রোশেটের সামনে যে চেন আছে এই চেনের ঘরে যা লাগবে। দেখেন এইখানে যাইয়ে আবার নিচে সুতার কাটা সবসময় কাটাটা সুতার নিচে দিয়েই যাবে। কাটাটা সুতার নিচে দিয়েই যাবে। এই যে এইভাবে আনতে হবে, আবার কাটাটা সুতার নিচে দিয়ে যাবে গেলে যে 2টা ছেড়ে দিলাম, আবার 2টা ছেড়ে দিলাম। এই যে দেখেন এভাবে করতে হবে। আমি আবার আপনাদের এটা খুলে দেখাচ্ছি আবার প্রথম থেকে কেমনে কী করতে হবে। দেখেন এই যে এতটুকু হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা ডাবল ক্রোশেট একই মাপের হচ্ছে, প্রত্যেকটা ডাবল ক্রোশেট একই মাপের হচ্ছে। আপনাদের নাও হতে পারে, কারণ প্রথম তো হবে না। এটা না হলে মন খারাপ করার কিছু নাই, একবার থেকে বারবার শিখতে হবে, 1000বার চেষ্টা করতে হবে। 1000বার চেষ্টা করার ফলে কাজটা সফল হবে। কাজ সফল করতে হলে অনেক ধৈর্য রাখতে হবে। এই কাজ এমন জিনিস, কুশি কাটার কাজ প্রচুর ধৈর্যশীলদের জন্য। ধৈর্য না থাকলে কাজ শেখা যাবে না। আমি খুলে ফেলতেছি, দেখেন আপনাদের দেখানোর জন্য, আবার দেখানোর জন্য আমি এটা খুলে ফেলতেছি। এটা খুলতে কোনো ব্যাপার না, টান দিলেই খুলে যাবে, কিন্তু এর মাথাটা ধরে রাখতে হবে, না হলে মাথার থেকেও খুলে যাবে একটানে। এই যে আবার আগের মতোই হয়েছে, আবার আগের মতোই হয়েছে। দেখেন এখন আমি আবার কাজটা প্রথম থেকেই শুরু করব। দেখেন এই যে এখন আমি সুতাটা এইভাবে নিলাম। ওই যে প্রথমে বলছি যে সবসময় সুতার নিচে দিয়ে কাটা যাবে, সবসময় সুতার নিচে দিয়ে কাটা যাবে। এবার আমি সুতার নিচে দিয়ে কাটা দিয়ে এক প্যাচ সুতা আনছি, কিন্তু এনে আমি বের করে নেব না। 3টা চেন স্কেপ করতে হবে, 1 2 3, 1 2 3, 3টা চেন স্কেপ করে আমার 4 নম্বর ঘরে যেতে হবে। 4 নম্বর চেনের ঘরে যে এই যে দেখেন যে এইভাবে দেখেন 3টা চেন থেকে একটা ডাবল ক্রোশেট হয়েছে, আর আমি নিজে থেকে একটা ডাবল ক্রোশেট তৈরি করছি। এখন এভাবেই হবে। এরপরে যে চেনটা আছে এই চেনের ঘরে আরেকটা ডাবল ক্রোশেট হবে। এই যে দেখেন অনেক সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখন যদি বুঝতে না পারেন জানাবেন, আপনারা জানালে এটা আমি আবার পরবর্তীতে আরও সুন্দর করে যদি বুঝতে চান, তা যেভাবে বুঝতে চাবেন তাকে সেভাবেই বোঝানো হবে। দেখেন আপনাদের ইচ্ছা মতোই দেখিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে। কারণ এখন মানুষ আর কারোর থেকে শেখে না, কারোর মাধ্যমে শেখে না। এখন আল্লাহর রহমতে মোবাইল দিয়ে ঘরে বসেই যার যেটা মন চায় সে সেটা শিখে নেয়, যার যেটা কাজে আগ্রহ জাগে সে সেটা মোবাইল থেকে ঘরে বসে বসেই শিখে নেয়। আর আগের দিনে আমরা মানুষের থেকে শিখতাম, যে পারত এই কাজটা তার কাছে আমরা অনেকবার যাইতাম, ঘুরতাম, ভ্যান করতাম। তখন সে বলতো আমি অমুক টাইমে ফ্রি থাকবো, তোমরা সেই টাইমে আসো।
ওই টাইমে যায় তার থেকে আমরা শিখে নিতাম। তারপরেও কত ঝামেলা, মানে মোবাইল, নিজের মোবাইল থেকে শেখায়, নিজের মতো করে শেখা হয়, অনেক সুন্দর হয়। এখন ঘরে বসে সব কিছু জানা যাচ্ছে, শেখা যাচ্ছে। দেখেন এই যে এবার এই যে শেষের চেনে যায় আরেকটা ডাবল ক্রোশেট হবে। দেখেন এবার আমি এটা অফ ক্যামেরায় করে আসব, তারপরে তৃতীয় রাউন্ড আপনাদের বুঝাই দেব। তৃতীয় রাউন্ডের ভিতরে পার্থক্য আছে অনেকটা, তৃতীয় রাউন্ডটা আমি বুঝাই দেব। আর দ্বিতীয় রাউন্ড এইভাবেই হবে, দ্বিতীয় রাউন্ড এইভাবেই হবে।